বলে পরাক্রমে আসে নাকি কোন দল এই ভূমণ্ডলে যদি আসে প্রকাশ করা কেউ আমার হাতে পরাস্ত করে নাম আমার রাখে মদরা মাদরে শক্তি হালিবি এই ব্রহ্মাণ্ড যক্ষ রক্ষ গন্ধবর কিন্তু আনকি আমাদের রাজ্য ঘরগুলোত এই এক অভূতপূর্ব ঘটনা মোর হজ্জ অগ্নি কোন পাকিস্তান চলে যেত এনো অবস্থা অগ্নি পৃথিবীর কার আয়োগ টুটেল পুনে নিজের মৃত্যু করিসা নিবন্ধন এই ঘটনার প্রকাশ পোৱাৰ আগতে ইহঁতক কৰো নিধন নহলে দেৱতাৰ মানৱসকলে আমাক ভীৰু বুলি কৰিব উপহাস ৰক্ষপতি আমি দ্ৰুত বেগেৰে শত্ৰুক অৰংগ আক্ৰমণ এই দম্ভিক মনুষ্যৰ মাংস চুৰি চিঘল কুকুৰক কৰণ ভক্ষণ বলা সকলোতে ভক্তক নিৰ্মূল কৰি ৰাজ্যৰ যাত্ৰা কৰো আৰম্ভ ধেই ধেই গাও বিলিতি গাও তাজা গীতা পিতা দিদি আরে যুদ্ধ যাত্রা হরি সোনে রায় করা জন হরি রে জন হরে অকুমাদি কবে ধরা হল হরি রে এবার সাইন রাইট
দুর্বল মনুষ্য কারণে জব্দলিত হতে জ্বলন্ত গণিত আর রহমান উপরার নক্কল তৈজির ঐক্য খার কলঙ্ক আনিলেন প্রথমত তোর এই দপ্তর ধের পান করে উপরার অপমানার লোক প্রতিভোগ অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর এ জয় পদ ভরে বকমতি পদ ভরে বকমতি রে তবে রাজা মেঘনাথনা গতিকে যেতিয়ালৈকে জীবিত থাকিব এই ইন্দ্রজিৎ সহায় হৈ থাকে পিতা লঙ্কেশ্বৰৰ বুঢ়াদেউ বৰ্তমান এই ক'ত আনিছি গৌৰৱ আছে এই গৌৰৱ বুজি ৰাখিবই তাতে প্ৰাণ থাকে মানে অন্য ভোর রাব হত্যার উপত্যগণ তোমালোক থাকতেই ভয় জেনে কোনো চিন্তার কারণ এটি সবীরগণ ঘন থেকে বেশি আমার হেত খাল্লারা অদ্ভুত দ্বিপদী হুনর লঙ্কার ত্রিভুবন বিজয় নাম মোর রাজাদ কানন জিয়া আজ ভোর আনন্দ ভূতলে উঠেছে কর আনন্দ কর উৎসব যত হাসে মোর লঙ্কাপরিত রাজ্যগণ আজি রাবণের বিংশতি নয়নে দিব্য দৃষ্টি লাভ করেছে আর শান্ত আর কান্ত সিন্ধুপুর মায়ার মন্দির কি হল তুমি গোটেই মুখত দেখিছো রক্ত কোনে কোনে তোর নাক করিলে সেদম কত থাকে হি কত তার জন্ম এ বনে দানব ব্রাহ্মণে ক্ষেত্র ও ভগ্নে ও কুন্তলে আর এই বিকঙ্কিত বাহুত সর্বশক্তিমান
তেনে ৰাৱণৰ ভগ্নীকে নক গতি পুলকিত কৰিছে। দাদা মোৰ বিপৰ্যয়ৰ কথা কওঁ না। কি অযোধ্যাৰ নগৰতাৰ পুত্ৰ ৰাম আৰু লক্ষ্মণ ৰাম আৰু লক্ষ্মণ দুটা পৰ্বতৰ লগত এগৰাকী সুন্দৰী ৰমণীয়ে দুটুকা মনত কৰিছে বিচৰণ। কি কলি ভগ্নী? মই ভাবিলো ইনত পদুকাক পদ কৰি মই সুন্দৰী তোমাৰ বাবে লৈ আহিম, কিন্তু লক্ষ্মণে মোক নাক কাটিলে। কি কলি ভগ্নী? এই সামান্য মনুষ্য ৰাম আৰু লক্ষ্মণে তোৰে নাক কাটি এই ৰাক্ষসকুলত কলংক সানিলে। যুদ্ধ হেতু হে ৰাম আৰু লক্ষ্মণে এই জ্বলন্ত জ্যোতি পাতিব আহিছে। মনুষ্যগণ নিষ্পত্ত বাহিল কেনেকৈ? স্বয়ং ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰৰ সহায় কৰিও এই ৰাৱণৰ হাতত পৰিত্ৰাণ নাই সিহঁতৰ। বল ভগ্নী দেখুৱাই দিব সিহঁতৰ অৱস্থান ক'ত। তাৰ আগতে এষাৰ কথা কওঁ শুনা দাদা। এই ভগ্নী সহজ উপায়েৰে শত্ৰুক নাশ কৰাটো বহুত বুদ্ধিমানৰ কাম। তুমি যদি ৰামৰ ভাইজা সীতাক হৰণ কৰিব পাৰা তেন্তে সীতাৰ ৰূপত ৰাম আৰু লক্ষ্মণ নিজে আত্মঘাতী হ'ব। ভগ্নী তোৰ সকলো কথা মই বুজিব পাৰিছো। তই অলপো চিন্তা নকৰিবি। তই যা এতিয়া, অলপো সুখ নকৰিবি। যা ভগ্নী। ভাল দাদা, এতিয়া মই আহিলো।